মহেশতলায় একই স্কুলে দুই ছাত্রের বিবাদ। তার জেরে এক ছাত্রকে তার আবাসনে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ অপর ছাত্রের বিরুদ্ধে, আহত একাধিক। মহেশতলার একটি আবাসনের বাসিন্দা রঞ্জিনী রায়ের ছেলে ও তার বন্ধুদের মধ্যে বিবাদ। জানা যায় তারা দুজনেই একই স্কুলের ছাত্র। নিজেদের মধ্যে গত কয়েকদিন ধরে চলছিল সেই বিবাদ। গতকাল সেই বিবাদ মেটাতে রঞ্জিনী রায়ের মহেশতলা শিবরামপুরে আবাসনে যাওয়ার কথা ছিল অপর ছাত্রের। সেই মতোই রঞ্জিনী রায়ের ছেলে এবং তার বেশ কিছু বন্ধুরা আবাসনেই অপেক্ষা করছিল তাদের জন্য। অভিযোগ, বেশ খানিকক্ষণ কেটে গেলেও তারা না আসায় রঞ্জিনী রায়ের ছেলের বন্ধুরা চলে যায় এবং তারপরই অপর যে ছাত্রের সাথে বিবাদ, সে বাইক নিয়ে বেশ কিছু ছেলে নিয়ে এসে তাদের আবাসনে ঢোকে এবং আবাসনের গেটের সামনে উইকেট হকি স্টিক দিয়ে তাকে ফেলে মারধর করতে থাকে। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আহত পড়ুয়াকে বাঁচাতে এলে আরও বেশ কয়েকজনকে মারধর করা হয়, তাদেরকেও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করা হয়। তাদের আরও অভিযোগ, ব্যাগে করে ছুরি নিয়ে আসা হয়েছিল প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যেই এই ধরনের ঘটনার পরই অভিযুক্তরা বাইক নিয়ে তৎক্ষণাৎ চম্পট দেয় ঘটনাস্থল থেকে। ছবি ক্যামেরাবন্দি হয় সিসিটিভিতে। আহত পড়ুয়াকে সেখান থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিদ্যাসাগর হাসপাতালে। তাকে প্রাথমিক চিকিৎসার পর সেখান থেকে ছেড়ে দেওয়া হলেও থানায় নিয়ে আসার সময় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ওই নার্সিংহোমে। আজ গোটা ঘটনা মহেশতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে আহত পড়ুয়ার পরিবার। অভিযুক্তদের শাস্তির দাবি জানানো হয় আহত পরিবারের পক্ষ থেকে। আহত পরিবারের লোকজনের অভিযোগ, বেশ কয়েকটি ফোন ভেঙে দেওয়া হয় এবং একটি সোনার চেন ছিনতাই করে নেওয়া হয়। মহেশতলা শিবরামপুরে ওই আবাসনে ঢুকে পড়ুয়াকে মারধরের ঘটনায় রীতিমতো আতঙ্কিত ওই আবাসনের আবাসিকরা। RGM নিউজ, কলকাতা। আমার ছেলের বন্ধু, ওর সঙ্গে মেনলি একটা স্কুলে পড়ে, ওদের সাথে ঝামেলা হয়েছিল। তো এরা ডেকেছিল শর্ট আউট করার জন্য আমাদের বাড়ির সামনেই। তো ওখানে এবার ওরা বাইক নিয়ে শর্ট আউট করবে বলে এসছে। আসার পরে ওরা প্রথমে আসেনি, মানে যখন ফোন করেছিল বারবার ফোনে ওরা বলছিল যে হ্যাঁ আমরা কথা বলে মিটিয়ে নেব। এবার অনেক দেরি হয়ে যাচ্ছে দেখে যে যার বাড়িতে চলে গেছে। এবার কয়েকটা ছেলে এখানে ছিল যাদেরকে এখানের থেকে 24 আওয়ার্সের গাড়ি ছাড়ে। তো এখানে ওরা তুলতে এসেছিল আমার ছেলেও, এবং আরও কয়েকটা ছেলে ওরা চলে যাচ্ছিলো এখান থেকে। তো তখনই ওরা প্রায় 17 থেকে 20টা 22টা মতো বাইক ঢুকেছে, প্রত্যেকে 3 জন করে বাইকের মধ্যে, এবং হকি স্টিক আর উইকেট স্টিকগুলো নিয়ে ওদেরকে বাজেভাবে অ্যাটাক করে এবং 3টে ছেলের মাথা ফেটে যায়। স্টিচ পরে 5-6টা করে এক একজনের মাথায়। আমার ছেলে নারায়ণাতে ভর্তি। এই সমস্ত, আমার ছেলে কোনো গুণাক্ষরে জানে না, ওদেরকে চেনেও না। পুরো এসে ওকে যেভাবে অ্যাটাক করে, ওই ছেলেটা DPS স্কুলে পড়ে, 11-এর ছেলে। আর আমার ছেলের একটা বন্ধুর বন্ধু, কিন্তু আমার ছেলে কোনোভাবে ইনভলভ না। তাকে কারণে মারলো ওই ছেলেটা, মানে মায়াঙ্কের বন্ধু হচ্ছে যে ছেলেটা মেরেছে। হ্যাঁ, এবং ওই ছেলেটা আর ওর সঙ্গে মায়াঙ্কের সাথে ঝামেলা হয়। আমার ছেলে কিন্তু কোনোভাবে ইনভলভ না সেটা। এবার ওরা ঝামেলা মেটানোর জন্যই বলেছিল যে কথা বলে সেটা শর্ট আউট করে নেয়, কিন্তু ওরা কি করেছে, আর একটা ব্যাগের মধ্যে করে ওয়েপন্স নিয়ে এসেছিলো, ছুরি ঠুরি সমস্ত ভর্তি। ওরা পুরো মার্ডার করার প্ল্যানে এসেছিলো। এবং আমার ছেলের গলায় সোনার চেন ছিল, 4টে মোবাইল ছিনতাই করেছে, 2টো মোবাইলকে বাজেভাবে ভেঙেছে। এরম করে নিয়ে মারাত্মকভাবে ঘটনা ঘটিয়েছে কালকে রাত্রি 8:15 থেকে 20-র মধ্যে। আমার কাছে সিসিটিভি ফুটেজ সব রয়েছে, এখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে। এখনও নারায়ণাতে ভর্তি, এখনও আমার ছেলে ভীষণ সিরিয়াস, মানে কী যে হবে কিছু জানি না। থানায় অভিযোগ জানিয়েছি, আমি এক্ষুনি FIR করে ফিরেছি। ওই ছেলের শাস্তি চাই, এবং শুধু ওই ছেলের না, ওর সাথে যারা ছিল তাদের শাস্তি চাই। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। কিন্তু এটা তো একটা আবাসন,
হ্যাঁ, এখানে কিভাবে এই ঘটনা ঘটালো কিচ্ছু জানি না, এবং এখানকার যারা সেক্রেটারি রয়েছে তারাও ভালোভাবে এটা এগেনস্টে প্রচুর ঝামেলা হয়েছে আমাদের এখানে, তার জন্য স্টেপ নেওয়ার চেষ্টায় আমরা রয়েছি। পুলিশকেও জানানো হয়েছে কিভাবে কি করা যায়। আপনারা দয়া করে এটাকে আমাদের সাহায্য করুন। বাইক ওইখান থেকে ঢুকেছে, এই এত অব্দি এসেছিল, ওর ভেতরে যায়নি, এন্ট্রি নেয়নি, ওখানে সিকিউরিটি রয়েছে, সমস্ত রয়েছে, কিন্তু এখানের থেকে মেরে, এখান থেকে মেরে ওকে ওখানে টানতে টানতে নিয়ে গেছে। ওকে না, শুধু 3টে ছেলেকে ভালোভাবে ইনজিওর করেছে ওরা। আরও ছেলেরা মার খেয়েছে, মানে আরও 2-3 জন ছিল, ওরা মার খেয়েছে। এবার আমরা তো দুটো ফ্যামিলি গিয়ে পুরো কমপ্লেন করেছি ভয়ঙ্করভাবে। এখানে অন্তত 200 জন এখানে এসে সবাই এখানে ভীষণভাবে আতঙ্কিত যে বাচ্চারা এখানে সিকিওর না। আপনারা এই আবাসিক কর্তৃপক্ষকে জানিয়েছি, এখানকার সেক্রেটারি যে আছে দীপঙ্কর দে, হ্যাঁ, উনিও আমার সাথে যোগাযোগ করেছেন, বাচ্চা কেমন আছে সমস্ত কিছু কর্পোরেশন করছেন। থানা জিঞ্জিরাবাজার পুলিশ স্টেশনও আমাদের সাথে কর্পোরেশন করছেন। আমার এই ইনসিডেন্টটা এফআইআর করতে গেলে মহেশতলাতে করতে হয়, সেখানেও করেছি, ওখানকার পুলিশরাও কর্পোরেশন করছেন, কিন্তু দয়া করে এনাদের যেন শাস্তি হয়। আপনার নাম? রঞ্জিনী রায়। আপনার ছেলে আহত? আমার ছেলে, জায়গাটার নাম হচ্ছে মহেশতলা গ্রিনফিল্ড সিটি। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ আরজিএম নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের আরজিএম নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন আরজিএম নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।